হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার সামার উইকলি সেলফ কেয়ার রুটিন, মানে আমি বডি কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তো ওগুলো কীভাবে করি এটি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর আমি বেশিরভাগ জিনিস হোম রেমেডি দিয়ে ইউজ করেছি, তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি হেয়ারটাকে কম করে নেব, কারণ আমি শ্যাম্পু করার আগের দিন চুলে তেল দিই। আর তেল দেওয়ার আগে আমি চুলটাকে আঁচড়ে নিই, কারণ তেল দেওয়ার পরে আর আমি চুল আঁচড়াই না, তেল দেওয়ার আগেই আঁচড়াই। তেল দেওয়ার পরে চুল আঁচড়ালে দেখবে অনেক চুল উঠে, তো তার জন্য আমি চুলটাকে আগে আঁচড়ে নিই, দেন আমি হেয়ার অয়েলিং করি। আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করছি। আমি শুধু উইন্টারে মাস্টার অয়েল ইউজ করি, তাছাড়া আমি কোকোনাট অয়েলই ইউজ করি সবসময়। বেশিরভাগ আমি কোকোনাট অয়েল ইউজ করি, কারণ কোকোনাট অয়েল চুলের জন্য অনেকটাই ভালো। আর ঠান্ডার দিনে কোকোনাট অয়েলটা জমে যায় জন্য আমি তখন মাস্টার অয়েলটা ইউজ করি। আর আমি সবসময় তেল দেওয়ার আগে তেলটাকে এভাবে গরম করে নিই, তারপরেই ইউজ করি। আর ডাইরেক্ট আমি তেলটাকেই কখনো গরম করি না, তোমরাও করবে না। এইভাবে গরম জলের মধ্যে তেলের বাটিটাকে দিয়ে দিই, কিছুক্ষণ পর একাই গরম হয়ে যায়, তো তারপরেই আমি অ্যাপ্লাই করি তেলটাকে। আর সাথে আমি ক্যাস্টর অয়েল অ্যাড করি, কারণ ক্যাস্টর অয়েল আমাদের চুল গজাতে অনেক হেল্প করে, মানে নতুন চুল গজাতে অনেক হেল্প করে, তো চুলের গোড়া মজবুত করে অনেকটা। তার জন্য আমি ক্যাস্টর অয়েল সবসময় অ্যাড করি যে কোনো তেলের সাথেই। তারপরে ভালো মতো স্ক্যাল্পে ম্যাসাজ করে নেবো। আর বেশি জোরে ম্যাসাজ করি না আমি, কারণ বেশি জোরে ম্যাসাজ করলে চুল অনেক ওঠে, তার জন্য হালকাভাবেই ম্যাসাজ করি। অয়েল আমি শুধু স্ক্যাল্পেই অ্যাপ্লাই করি না, লেন্থেও কিন্তু অ্যাপ্লাই করি, কারণ স্ক্যাল্পটার সাথে সাথে আমাদের লেন্থে অ্যাপ্লাই করলে রাফ হয় না। ভালো মতো পুরো ম্যাসাজ করার পর তারপর আমি হাতের সাহায্যে হালকা মতো আঁচড়ে নিয়ে বেনি করে নিই। আজকে আমি দিব হেয়ার মাস্ক। হেয়ার মাস্কটা আমরা চলো বানিয়ে নিই। কলা নিচ্ছি আর কারি পাতা আর জবা ফুলের করে, আমি জবা ফুলটা পাইনি তো তার জন্য আর দিচ্ছি দই। তো এটাকে ভালো মতো মানে পেস্ট করে নেওয়ার পর আমি এর মধ্যে মধু দিব। আর আমি সবসময় হোমমেড হেয়ার মাস্কই অ্যাপ্লাই করি, কেনার আমি কোনো দিনই দিইনি। সো আমি বাড়িতে নিজেই ন্যাচারাল জিনিস দিয়ে বানিয়ে নিই, এটা দিয়েও আমার চুল বহুত ভালো কাজ করে। তো বেকার আমি যখন বানিয়ে নিচ্ছি তাহলে আমি কেন কিনে নিতে যাবো, ওগুলোতে একটু হলেও তো কেমিক্যাল থাকে। আর আমি যেগুলো প্রোডাক্ট বাড়িতে বানিয়ে নিচ্ছি, যেগুলো যেগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো। ট্রাস্ট মি, প্রচুর ভালো কাজ হয়, মানে প্রচুর সিল্কি হয়ে যায় চুলটা, মানে প্রচুর সফট হয়ে যায়। তোমরা ইউজ করে দেখতেই পারো। তো তারপর আমি এখানে ভালো মতো মানে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেবো, সাথে লেন্থেও অ্যাপ্লাই করব। আর লেন্থে আমাদের যেরকম ড্রাই হয়ে যায়, মানে একটু রাফ হয়ে যায়, তো তার জন্য লেন্থেও অ্যাপ্লাই করব। আর আমি এটা দেখেছি যে টক জাতীয় জিনিস, মতলব ভিটামিন সি তো টকেই থাকে, তো ভিটামিন সি জাতীয় জিনিস দিলে তোমাদের যে ড্র্যান্ড্রফ হয়, তোমাদের বলছি কেন, আমার নিজেরটা বলছে, আমার ড্র্যান্ড্রফ চলে যায় ভিটামিন সি জাতীয় জিনিস দিলে। তো তোমরাও যাদের ড্র্যান্ড্রফ আসে তারা ভিটামিন সি মতলব টক দই, লেবু এগুলো দিয়ে দেখতে পারো, দেখবে ড্র্যান্ড্রফ চলে যাবে। তো আমার এখানে ভালো মতো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি একটু কিছুক্ষণ রেখে দেবো এটাকে, তারপর হেয়ার ওয়াশ করবো। আমি ফেস স্ক্রাবের জন্য ইউজ করছি বায়োটিকের পাপায়া ফেস স্ক্রাব। এটা ট্যান রিমুভাল। তো আমি জানি না ট্যান কতটা রিমুভ করে, বাট ব্ল্যাকহেডস অনেকটাই রিমুভ করে দেয়। আমি এটাকে ভালো মতো ফেসে অ্যাপ্লাই করে নেব, একটু রাফ করে নেব, তারপরে বেশি জোরে করব না, হালকা মতোই। তারপরে এটা কিছুক্ষণ রেখে আমি ওয়াশ জন্য হোমমেড লিপ স্ক্রাবই ইউজ করি। এখানে চালের গুঁড়ো, টক দই আর চিনি আর মধু দিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে তারপর ওটা অ্যাপ্লাই করি লিপসে। আর টক দই আমাদের লিপস পিঙ্ক করতে সাহায্য করে, আর মধু লিপস সফট বানাতে সাহায্য করে।
আমার চুলটা অনেকটাই শুকিয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ আগে মাস্কটা অ্যাপ্লাই করেছিলাম। তো আমি এবার ফার্স্টে ভালো মতো ওটাকে ওয়াশ করব। ওয়াশ করার পর শ্যাম্পু করব। তো আমি যে শ্যাম্পুটা ইউজ করতাম ওই শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, তো তার জন্য আমি লরিয়ালেরই এই ড্রিম লেন্থ শ্যাম্পুটা ইউজ করে নিচ্ছি। এটার স্মেলটা আমার খুবই ভালো লাগে। আগে আমি এটাই ইউজ করতাম, বাট 1 মাস আগে ওই শ্যাম্পুটা আনছিল জন্য ওটা ইউজ করতাম। আমার শ্যাম্পু নিয়ে কোনো অসুবিধা নেই, লরিয়ালের হলেই হলো। আর আমি কখনোই ডিরেক্ট শ্যাম্পু ইউজ করি না, সব সময় জলের মধ্যে শ্যাম্পু দিয়ে তারপর শ্যাম্পুটা ইউজ করি। আর চুলের লেন্থে আমি কখনোই শ্যাম্পু দিই না, মাথায় ফার্স্টে উপরে দিই স্ক্যাল্পে, তারপরে ওইটা লেন্থে চলে আসে। ওভাবে দেখতেই পারছো আমি কীরকমভাবে শ্যাম্পুটা অ্যাপ্লাই করলাম। তো লেন্থে তোমাদের শ্যাম্পু দিলে লেন্থটা ট্রাই হয়ে যায়। আর আমি 2বার শ্যাম্পু দেই, বাট তোমাদের এখানে একবারই দেখেছি, নইলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমার 2বার শ্যাম্পু দেওয়া হয়ে গেছে। তারপর আমি একটু চুলটা হালকা মতো মুছে নেব। তারপরে আমি এখানে ড্রিম লেন্থেরই কন্ডিশনারটা ইউজ করবো। আমি চুলটা অল্প মুছে তারপরে কন্ডিশনারটা ইউজ করব। ভালো মতো কন্ডিশনারটা শুধু লেন্থে অ্যাপ্লাই করব। কন্ডিশনার কিন্তু কখনোই স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু প্রচুর চুল উঠবে। আমার এমনিতেও কন্ডিশনার দিলে কেন জানি না চুল ওঠে, যতই আমি স্ক্যাল্পে দিই যা লেন্থে দিই। তো এটাকে দিয়ে নেওয়ার পর অল্পক্ষণ আমি রেখে দেবো। বডি স্ক্রাবের জন্য আমি যে লিপ স্ক্রাবটা বানিয়েছিলাম ওটার মধ্যে আমি বাড়িতে যে উপটান বানানো আছে ওটা ভালো মতো মিক্স করে তারপরে অ্যাপ্লাই করবো। আর বাড়িতে যে উপটানটা বানানো আছে ওটার মধ্যে মুসুর ডাল, মুলতানি মাটি আর হলুদ দিয়ে মিক্স একটা পেস্ট আছে, ওটা আমি মাঝে মধ্যে ফেস মাস্ক হিসাবেও অ্যাপ্লাই করি। আর এটা আমাদের বডির ট্যান রিমুভ করতে, ডার্ক স্পট, বডির যে ডার্ক স্পট হয় ওগুলা রিমুভ করতে, তারপরে আন্ডারআর্মে যে ডার্ক স্পট হয় ওটা রিমুভ করতে, অ্যান্ড বডি সফট করতে সাহায্য করে। ন্যাচারাল জিনিস দিয়ে উপটান বানানো থাকলে অনেকটাই হেল্প হয় ফেস আর বডিতে অ্যাপ্লাই করার জন্য। তো তোমরাও বানিয়ে ইউজ করতে পারো। বডি ওয়াশের জন্য আমি এখানে ইউজ করছি মামা আর্থের উপটান বডি ওয়াশ। এটাও তোমাদের ট্যান রিমুভ করতে অনেকটাই হেল্প করে, মানে বডি ট্যান রিমুভ করতে হেল্প করে। আমার এখানে বডি স্ক্রাব, বডি ওয়াশ সব কিছুই হয়ে গেছে। তো আমি যে কন্ডিশনারটা লাগিয়ে রাখছিলাম ওটা এবার ওয়াশ করে নেব। তারপরে আমি একটা নর্মাল মানে সুতির কাপড় দিয়ে ভালো মতো চুলটাকে খোপা করে নেব। আর আমি বডিতে ইউজ করছি মানে বডি অয়েল বলতে পারো, মাস্টার অয়েল ইউজ করি আমি, কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে। তো আমাকে মাস্টার অয়েল না দিলে আমার প্রচুর শরীর চুলকাতে থাকে। তো তার জন্য আমি মাস্টার অয়েলই ইউজ করি সব সময় বডিতে। তো আমি সানের সময় ওটা ইউজ করিনি, ওটা তোমাদের দেখানো হয়নি। স্কিন কেয়ার করার আগে আমি এভাবে একটা আইস কিউব নিয়ে পুরো ফেসে রাব করি। এটা আমাদের ডার্ক সার্কেল, ডার্ক স্পট, কোনো পিম্পল কমাতে অনেক হেল্প করে। আমি এটা উইন্টারে একটু অ্যাভয়েড করি, একটু না অনেকটাই অ্যাভয়েড করি। আর সামারে আমি এটা ইউজ করি, মানে দেই সামারে। তো এটা তারপরে দেওয়ার পরে জলটা আমি মুছবো না, ওটা ওভাবেই শুকাবে ভালো মতো। তারপর আমি এখানে টোনার ইউজ করছি মামা আর্থের। তোমরা তো সবাই জানো আমি বেশিরভাগ বলি কেন সব প্রোডাক্টই আমি মামা আর্থেরই ইউজ করি। তো স্কিন কেয়ার বলতে গেলে, তো তার জন্য তারপর আমি এখানে একটা উপটান সিরাম লাগিয়ে নিচ্ছি, ওটাও মামা আর্থের। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, তারপর আমার দেখতে পারবে যে আমার স্কিনে কতটা গ্লো করছে। কমপ্লিট। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা কতটা গ্লো করছে, ন্যাচারালি গ্লো করছে। আমি যে কটা প্রোডাক্ট ইউজ করলাম ও কটা দেওয়ার পরে আমি না কোনো ফিল্টার না কিচ্ছু ইউজ করিনি, ন্যাচারাল। দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো আর আমার চুলটাও প্রচুর সফট হয়ে গেছে, লেন্থটাও পুরো ড্রাই নিয়ে আমার চুলটা কদিনে খুব খারাপ হয়ে গেছিলো, লেন্থটা ড্রাই হয়ে গেছিলো। তো এখন দেখো তোমরা কতটা সফট হয়েছে। তোমরা ইউজ করে দেখতে পারো, তোমাদেরও হেল্প হবে অনেকটা। আমি বেশিরভাগ জিনিস হোম রেমেডি ইউজ করেছি। তো যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয় তাহলে
তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।